কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিম রিভিউ। ফাইনালি আমাদের 500 কোটিতে নতুন ভিডিও এসে গেছে, আর তোমরা ভাই সেই লেভেলের ভালোবাসা দিয়েছো ভিডিওটা। বাট কিছু অ্যানাউন্সমেন্ট আছে 500 কোটি রিলেটেড, এটা আমি ভিডিও লাস্টে করবো। তার আগে দেখি ভাই তোমরা ভাই ফেসবুকে কি ছড়াচ্ছ। কাঁঠাল নয়, জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির ছোড়া ইটের আঘাত এবং শালার গলা ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি জামাই। বিয়েতে পাওয়া গিফট গুলোই মানে আবার নিয়ে জামাই ষষ্ঠীতে চলে গেছে, তার জন্য এই অবস্থা। অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, একটু অসুবিধার কারণে কনফার্ম করতে পারছি না, আমাকে ভুল বুঝো না। কি বলবো, তোমাদের কাকিমা তো বাড়িতে ছিল, কনফার্ম করতে পারিনি, করবো আমি, ভুল বুঝো না কিন্তু। প্লে বয় কাকু, কি হলো ভাই? এই যে ভাইয়া ক্রিম আছে, পন্স ক্রিম দাম তো একটা ছোটটা ভাইয়া, ছোটটাই দেন। পন্স ক্রিম পদে মাখবি? ধোকা হয়ে গেছে ভাইয়ের সাথে। ব্যাংকে যখন ঘুরতে গেছিলাম এরকম ধোকা আমার সাথেও হয়েছিল অনেকবার। ভাই বোন এই ডিম নিয়ে নিয়েছে, নে খা এবার। জিম করছে, প্রোটিন তো দরকার, কি করবে বলো ভাই। এই টেকনিকটা স্কুলে ভাই হেভি ইউজ করতাম। যখনই কুরকুরের প্যাকেটটা খুলি আগে ভাই থু 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 সবাইকে দেখিয়ে বেশি বেশি করে থুতু ফেলে দিই, তারপরে আরামসে বসে এনজয় করি কুরকুরে। নালে ভাই প্যাকেট ছেড়ার পরে শুধু মশলাই থাকবে আর কুরকুরে থাকবে না। ভাই কি ভিড়, বাপরে বাপ। হে ভাই এটা কি? দেখো ভাই, যতক্ষণ ট্রেন সোজা যাচ্ছে তুমি সেফ আছো ওখানে, যেই ভাই অন্য কোনো ট্রেনের ওপরে উঠে যাবে তুমি শেষ। ওয়েস্ট বেঙ্গলের ট্রেন একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো ভাই খুবই সাবধানে। কি জানো আমার কি মনে হয়, জেনারেলি এরকম ঝোলার থেকে অনেক বেশি সেফ ভাই এই বগির মধ্যখানে আছে। স্পাইডার পল। ভাই লেডিস কম্পার্টমেন্টে ভিড় দেখো, লেডিসের মধ্যেও একটা সালা কোন কাকু ঢুকে গেছে এখানে। আরে 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 কেস করেছে ভাই, আমি কি দেখলাম এটা? ভাই দমদমের পাগলিকদের দম আছে মানতে হবে ভাই, কি অবস্থা দেখো ভাই। ডেলি প্যাসেঞ্জারই আমি ট্রেনে করিনি, কিন্তু আমি বাসে করেছি। বাসে ভাই যত ভিড় হোক কোনো অত চাপ লাগে না, দেখে অবাকও লাগে না, কারণ ওটাই নর্মাল। আর ম্যাক্সিমাম ভিড় আমরা জানি সেই দরজার সামনেই থাকে। একবার ঢুকে গেলে কন্ডাক্টর কাকু ঠিক ঠেলে ঠুলে যদি ঢুকিয়ে দেয়, ভেতরে দেখবে পুরো ফাঁকা। কিন্তু ভাই ট্রেনের যা ভিড় দেখছি, বাপরে বাপ। আর আমার মনে হয় না বাসে চড়াকালীন কন্ডাক্টর কাকু টিকিট ঠিক কাটিয়ে নেবে, তার জন্য অতটাও ভিড় হয় না যেহেতু যতটা ভিড় এখন ট্রেনে হয়। কারণ ট্রেনে অনেকেই টিকিট ছাড়া ডেলি প্যাসেঞ্জারি করে, বাট তাদের জন্য হয়তো ম্যাক্সিমাম ভিড় হয়। বাসেও করেছে আবার কিছু বন্ধুরা স্ক্যাম। প্রত্যেকটা বাসের টিকিট ভাই মানি ব্যাগে কালেক্ট করে রাখতো, যেই বাসে উঠবে সেই বাসের পুরোনো টিকিট দেখিয়ে চালানোর চেষ্টাও করা হয়েছে। বাট ট্রেনের থেকে বাসে একটু কমই স্ক্যাম হয় আমার মনে হয়। আরে বাস ওয়েস্ট বেঙ্গলে কোচেলা হচ্ছে নাকি? কোচেলা না, কোচুলা। বিদেশে হয়তো হয় বার্নিং ম্যান, কিন্তু আমাদের এখানে হয় সুইমিং ওম্যান। কাকা এখানে ভালো, পুকুরে চান করতে এসেছিল, ফ্রিতে শো দেখতে পাচ্ছে। দেখো ভাই দেখো দেখো, এই যে এটা ছাড়াও অনেক পোজ হয় ছেলেরা, দেখো এটা আমাকেও দেখতে হবে যদিও। এই বাস ভাই হেভি পোজ দেখাচ্ছে। ও না ভাই কয়েকটা পোজ দেখতে হবে, না ছবি তোলার সময় ভাই আমি বুঝতে পারি না কি পোজ, এই একই পোস্ট বেরিয়ে যায় আমার। রিসেন্টলি ইনস্টাগ্রামে ছবি আর রিলস পোস্ট করেছি ঋত্বিক অধিকারী, একটু সার্চ করে দেখতে পারো, ফলো করে দিও। আর কি বলবো, আর যদি আমি ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার হতাম তাহলে আমাকে এত করে রিকোয়েস্ট করতাম না ইনস্টাগ্রামে ফলো করার জন্য। সান ওয়েস্ট বেঙ্গল, বৃষ্টির অপেক্ষায় বসে থাকা আমি। দেখো মানাতো কিন্তু দেবদারির সাথে, আমি আর কিছু বলবো না। জামাই ষষ্ঠীর জন্য গোল্ডেন জামাই বেরিয়েছে নাকি রাস্তায়? ভাই এখানে আবার কার পাছা ঝুলছে দেখো ভাই, হাফ বয়েলড আইসক্রিম। ভাই এরকম কি যারা ক্রিয়েটিভ ডিশ যদি বানানো যায়, লাস্ট আমি ফুচকা বানিয়েছিলাম, হেভি মজা হয়েছিল। এরকম যদি এরকম ইউনিক কিছু রেসিপি বানাবো নেক্সট টাইম। ছাগলটাকে তাড়াবি তাই তো? রেডি দাঁড়া, হেভি রিল হচ্ছে ভাই। এই ভাই এইসব স্ক্যাম করেই তারপরে এগুলো মিম বানায় ইচ্ছা করে, এবার বুঝতে পারলাম। ভাই ব্রেক ডান্স হয় শুনেছিলাম, কিন্তু এরকম ছাগল তাড়ানোর ডান্স প্রথমবার দেখছি। ছাগলটা বেচারা ঘাস খাচ্ছিল, ওকে কেন টেনশন দিচ্ছ? একই সামনে বকরি ঈদ ছিল। ভাই এতগুলো বোতল থেকে জামাইয়ের মুখ শুকিয়ে গেছে।
মিষ্টি পায়েস খাবো ভেবে এসেছিলাম, কিন্তু এখানে শাশুড়ি মা যে কড়া পেক খাওয়াবে এটা আমি ভাবিনি। কাকা শোনো, আমি ভেবেছিলাম বড় হয়ে গরিবদের উপকার করব, বড় হওয়ার পর দেখছি আমি সব থেকে বড় গরিব। 50 টাকা দাও। 50 টাকা দাও না, বিশাল গরিব, কিছু খাইনি কাকা। একটা 50 20 10 টাকা দাও। বেচারা এই গরমে কাকার টাকে ট্যান পড়ে গেছে, তার উপরে এরকম কেন জ্বালাচ্ছ? 20 টাকা দাও। কিছু খাইনি, বিশাল খিদে পেয়েছে। টাকার পেছনে কেন লাগছে ভাই? কিন্তু লাগতে হেভি লাগে ভাই, যাই বলো। সেই কি চ্যালেঞ্জ মনে আছে? এটা হলো টোটো চ্যালেঞ্জ। ভাই টোটো একটুখানি ছাড়ার পরে মাটা ছেলেকে বলবে, বাবু পড়াশোনা করো, নাহলে কিন্তু এরকম হয়ে যাবে। এই কি রে ভাই? শ্বশুর বাড়ি যাবো জামাই ষষ্ঠী করতে। তোমার শ্বশুর বাড়ি কত দূরে? আমার শ্বশুর বাড়ি। ভাই হাঁড়িতে মিষ্টি নিয়ে জামাইরা যায়, কিন্তু এরকম পাঁঠা আর কাঁঠাল নিয়ে কে যায় ভাই? না আমি কাকুকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিলাম, ভাই এটা আবার যাতে কি কাকু রাইড? আমাকে অল্প একটু উঠিয়ে নামিয়ে দেয়। এটা হচ্ছে দীঘার ঢেউ সাগর। ভাই দীঘায় এটা আবার কি বেরোচ্ছে? এর টিকিট হচ্ছে 50 টাকা করে। 50 টাকা কি এরকম ঝুলিয়ে রাখার জন্য? ভাই এটা কি রাইড? প্রথমে আমার উঠতে খুবই ভয় লাগছিল, দেখো এবার কি হবে, আমাকে শটাং করে উপরে উঠিয়ে দেবে। কিন্তু এই ফার্স্ট বারে না বেশি জোরে কাকু করেনি, কাকু আমাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছিল। ভাই এরকম গুলতিতে লাগিয়ে টেনে ছেড়ে দিচ্ছে ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি খুলে যায় তাহলে দীঘা থেকে পুরো পুরীতে গিয়ে পড়বে। কাউকে ভালোবাসার আগে যাতে কখনোই টাকার জন্য। 500 টাকা বুঝলাম, 200 টাকা বুঝলাম, কিন্তু এই সবুজ আবার কি নতুন নোট বেরোলো নাকি? ভাই আইফোন রেখেছে, তার সাথে একটা রেডমি ছিল, ওটাকেও ঢুকিয়ে দিয়েছে। সব দেখাতে হবে, দরজা দিলেই দার্জিলিং। ভাই এই গরমে স্টেশনে একে সালা পাখা করে না, তার উপরে এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখলে তো আরো ভাই গরম লাগবে। এখন যে ম্যাচটা হয়েছে এটা লাইভ দেখবেন, আমি একটা 4 মারছি, ওটা 4 হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোর। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচের পরে জামাই ভাড়া পাওয়া যায়। ভাই জামাই ষষ্ঠীতে নতুন স্টার্টআপ আইডিয়া মাথায় এসেছিল, ভেবেছিলাম টাকা নিয়ে ভাড়ায় জামাই সেজে যাব, কিন্তু গিয়ে যেরকম মার খেয়ে যাবো বুঝতে পারিনি, তাই জন্য স্টার্টআপও বন্ধ, সাইনও ফেলে দিয়েছে। সত্যি কথা বলবি? আপনি বলুন কলেজ। আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না, আমার সঙ্গে সত্যি কথা বলবি। তারপরে বলুন। আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না, আমার সঙ্গে সত্যি কথা বলবি। আরো রেগে গিয়ে। আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না, আমার সঙ্গে সত্যি কথা বলবি। আরো রেগে গিয়ে। আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না, আমার সঙ্গে সত্যি কথা বলবি। আমার সাথে মিথ্যা কথা বলবি না, আমার সাথে সত্যি কথা বলবি। চলো ভাই, স্টার জলসা না জি বাংলা, কোনটায় যাবো বলো? চায়ের বিল হয়েছে 23 টাকা, আমি তোর একটা চা খেয়েছি, আমি 6 টাকা দেবো, বাকি তাহলে রইলো কত 17 টাকা। তোরা দুজন কিভাবে দিবি তোরা ম্যানেজ করে নি। আরে আমি তো চা খেয়েছি, আমি কেন 7.5 দেবো? আমি 6 টাকা দেবো। আমি তো শুধু স্টার্টার খেলাম, তোরা বিরিয়ানি ওদের দিয়েছিস, তোরা টাকা দিবি। গার্লফ্রেন্ডের সাথে বেরোলে তখন তো পয়সা পয়সা এরম ভাবে ওরা হবে, কিন্তু বন্ধুদের সাথে বেরোলে ভাই একটু হিসাব রাখতে হয়। স্কুটিও ভাগ নিয়েছে না? হ্যাঁ। 7 টাকা নেই। আমি কেন তাহলে? তোকে তো স্কুটিতে করে নিয়ে এসেছি, তাহলে তেলের 100 টাকা দে। ইমোশনাল ক্যালকুলেশনে চলে যায় তারপরে। হ্যাঁ রে ঠিক আছে, এই টাকা দিস না, কিন্তু তোকে যে স্কুটি করে নিয়ে আসলাম, স্কুলে যে তোর ক্রাশের সাথে কথা বলিয়ে দিলাম, সেগুলোর তো কোনো হিসাব নেই, তাই তো? তারপর আর কিছু করা যায় না, ইমোশনাল হিসাব যদি ঢুকিয়ে দেয় আর কি বলবে। কি খাচ্ছে এটা? মাউন্টেন ডিউ খাচ্ছে। পেডিগ্রি দিয়ে মাউন্টেন ডিউ খাওয়া হচ্ছে ভাই। আসল মাউন্টেন ডিউ লাভাররা কিন্তু সিমেন্ট আর চুন দিয়ে খায়। সুলতান ডাইনে এখন পাওয়া যাচ্ছে চিকেন দম বিরিয়ানি। ওয়াও, বেস্ট কাচ্চি পেছে বেস্ট দম বিরিয়ানি। ওয়াও। আবু কার এখন না, পুরো ডালেরটা বলবে তারপরে খাবেন। ডালটা কি? যেমন আমাদের দম বিরিয়ানিটা গুলশানে পাওয়া যাচ্ছে, ধানমন্ডি পাওয়া যাচ্ছে, বেলুড়ে পাওয়া যাচ্ছে। হেভি মার্কেটিং ভাই, কলকাতায় সেন্টার খুললে তখন দেখবো। কিন্তু ভাই আমাদের না কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়, ইন্ডিয়া রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু ওটা জালি কাচ্চি বিরিয়ানি না অ্যাকচুয়াল ওরকমই খেতে হয় সেটা আমি জানি না, কিন্তু খেয়েছি, বেশ ইন্টারেস্টিং খেতে, বেশ ভালোই। বিরিয়ানি করে এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। সারা সপ্তাহ কষ্ট করে জিম করে তারপরে শনিবারে বিরিয়ানির লোভ দেখিয়ে দিলে এরম ভাবে কি করে চলবে? দীঘা স্টেশন। ডানা কই ভাই? স্টেশনের পাখার ডানা কেটে মনে সার্ফিং করতে গেছে, বুঝলে তো? সৌরভ গাঙ্গুলি ইজ রিপ্রেজেন্টিং অল ইন্ডিয়ান ড্যাডস অন আ ভ্যাকেশন। এরা আমি তো ভিডিও তোলে। কি খেলা হচ্ছে এখানে ভাই? মাঠটা ইমোশন ভাই। तू मेरे से प्यार करती है? আরে ভাই बता दे तू। प्रायोरिटी भाई। मैं तेरे से लास्ट। ওরা ফুটবল খেলছে, এই অন্য কিছু খেলছে। पर पूछ रहा हूँ तेरा मेरे से प्यार है या नहीं है? ভাই রিসেন্টলি আমি খেলা দেখতে গেছিলাম যুব ভারতীতে, সেটা একটা রিল বানিয়েছি, খুবই ইন্টারেস্টিং রিল, দেখে বলবে যে সেই পার্টিকুলার কোন দেবের সিনেমার সিন ওটা। ইনস্টাগ্রাম ঋত্বিক অধিকারী, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। জামাই ষষ্ঠীতে শাশুড়ি রাতে বিভিন্ন পদে রান্না খেয়ে অসুস্থ হলো জামাই। জামাই এখন নিকটবর্তী চিকিৎসালয়ে কেস করেছে ভাই। আমি খাইতে যাই নাই, শাশুড়ি আমাকে যাইতে যাইতে 41 পদের খাবার খাওয়াইছে। এখন কি সমস্যা হচ্ছে? 41 পদের হাগু বেরোচ্ছে, আর কি সমস্যা হবে? আমি একটু বেশি ভদ্র ছিলাম আমি স্কুলে, তার জন্যই ওরকম অবস্থা হয়েছিল, কিন্তু এটা আমি, আর এরকমই সবার হওয়া উচিত। সাবাস ভাই, স্যালিউট। মধ্যখানে যে গ্যাপটা দেখছো এটাকেই বলে ফ্রেন্ড জোন।
ভাই আমাদের জানে তাই হাসছে মুচকি মুচকি। ধর্মতলায় ঘুরে বেড়াচ্ছে এলিয়েন এই শহরের গভীর ভিড়ের ভেতরে। এই রে ওটা আমার বউ নয় তো? দেখতে পাচ্ছি কমেন্টটা, কেস করেছে, শেষ হয়ে গেল। আমেরিকায় এলিয়েন দেখা গেলে আমাদের কলকাতায় কেন এলিয়েন দেখা যাবে না? ভাই কলকাতায় যদি এলিয়েন দেখাও যায় তাকে ধরে ভাই বিয়ে বাড়ির গেটের সামনে সাজিয়ে দাঁড় করিয়ে দেবে। ক্র্যাক ইফ ইউ ক্যান। এটা কি? লোটা, ইয়োগা, দীপক অধিকারী, মোনালিসা। কি ভাই কি হচ্ছে এটা? ভাই ক্র্যাক করতে পারছি না, কমেন্টস দেখতে হবে। ঘটি বেঁকিয়ে দেবো মনা। আরে ভাই তোকে ভাই সাথের নামটা বললে 8 বার আটকাবি, এইদিকে ভাই ডিকোডিং এ এক্সপার্ট। ও আমারই গ্রুপের লোকজন। কিন্তু এই 500 কোটি ক্লাবের থেকে বড় কথা 500 কোটি যে চ্যানেলটা ছিল সেটার কিন্তু আমি নাম চেঞ্জ করে ঋত্বিক প্রোডাকশনস দিয়েছি। তার পেছনে একটা কারণ আছে, কারণ এই 500 কোটি, কোটি যে শব্দটা এটা বাংলা শব্দ, তো আমরা বাঙালিরা তো ভালো করে উচ্চারণ করতে আমরা বলতে পারবো, বাট কারেন্টলি আমি 500 কোটির কিছু ভিডিওস অলরেডি ডাব করা স্টার্ট করে দিয়েছি। তো হিন্দিতে ডাবও থাকবে, শুধু হিন্দি না আর বাকি রিজনাল ল্যাঙ্গুয়েজেও আমি করবো। সেটারই জন্য এমন একটা নাম দিতে হয়েছে আমাকে যেটা যাতে সবাই প্রোনাউন্স করতে পারে, এই আর কি। আমার প্ল্যান ছিল বাংলা এমন কন্টেন্ট বানানো যেটা পুরো লোক, ইন্ডিয়ার লোক, নেশন ওয়াইড লোকজন দেখে ভাববে না ভাই ওয়েস্ট বেঙ্গল অনেক কিছুতে পিছিয়ে থাকলেও ইউটিউব কন্টেন্টের দিক থেকে কিন্তু চেষ্টা করছে। সেই জন্যই আমি ঋত্বিক প্রোডাকশনস এর প্রত্যেকটা ভিডিও সেই লেভেলের বানাবো আর ঘন ঘন ভিডিও আসবে। প্ল্যানটা হলো হালকা টেক বা এই চ্যানেলে যত রেভিনিউ হবে, স্পন্সরশিপ হোক বা নর্মাল অ্যাড রেভিনিউ হোক, যাই হোক সবটা আমি লাগিয়ে দেবো, লাগিয়ে ঋত্বিক প্রোডাকশনের সেরা লেভেলের ভিডিও বানাবো। কারণ ভাই ঋত্বিক প্রোডাকশনে যত টাকা খরচা করছি সেই টাকা কোনোদিনই অ্যাডের থ্রুতে ফেরত আসবে না। তার জন্যই আমাকে আমার সমস্ত টাইমটা হালকা টেক আর এই চ্যানেলে দিতে হবে যাতে আমি রেভিনিউটা কালেক্ট করতে পারি। আমি পার্সোনালি সেই ভিডিওতে ম্যাক্সিমাম টাইম দিতে পারবো না, কারণ ওখানে টাইম দিলে আমি এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবো না। সেই কারণে প্রোডাকশন আমার আইডিয়া আমি পুরো ভালো করে বলে দেবো আর আমার টিমের মেম্বাররা ভিডিওগুলো এক্সিকিউট করবে। আর ইভেনচুয়ালি একটা টাইম যখন ঋত্বিক প্রোডাকশন একদম সেই লেভেলে পৌঁছে যাবে যেখানে আমাকে আর বাকি কোনো সোর্সে ডিপেন্ড করতে হবে না, তখন আমি ভাই ফুল অন ওখানে ভিডিও বানাবো। বাট আপাতত আমি বলবো না যে গাইজ ভিডিও দেখো সাবস্ক্রাইব করো, না ভাই ভিডিও ভালো বানাবো, বানালে তোমাদের ফিডে অটোমেটিক চলে আসবে, এইটুকু কনফিডেন্স আছে। জাস্ট ইনস্টাগ্রামে যদি একটু ফলো করে দিতে পাই, এইটুকুই রিকোয়েস্ট। আর আজকে এতটাই। এই চ্যানেলটা তো ইমোশন আসতে থাকবে প্রত্যেক সপ্তাহে এরকম চিল কন্টেন্টের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।